নমস্কার। আজকে সূর্যের ট্রানজিট নিয়ে আলোচনা করব। সূর্যদেব এই মুহূর্তে বসে আছে মীন রাশিতে, পঞ্চগ্রহী যোগ তৈরি করে বসে আছে। মীন রাশিতে সূর্য, শনি, শুক্র, বুধ, রাহু এই পঞ্চগ্রহী যোগ থাকার কারণে কিছু কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হয়েছে। সেই নিয়ে আমি আপনাদের কাছে প্রোগ্রাম কিন্তু অনেকদিন আগে দিয়েছিলাম। এরপর শনির ট্রানজিট আপনাদের বলেছি কোন কোন রাশির জন্য 7.5 এফেক্ট হচ্ছে, কোন কোন রাশির মানে সেকেন্ড স্টেজ, কোন কোন রাশির ফার্স্ট স্টেজ, কোন কোন রাশির থার্ড স্টেজ। আবার কারোর নতুন করে ঢাইয়া শুরু হয়েছে। কিন্তু আমি আপনাদের একটাও আশ্বাসও দিয়েছিলাম যে এই 7.5 বলুন, পঞ্চমী যোগের কারণে বলুন, আপনার যদি কোনো কারণে অসুবিধার সম্মুখীন হন, আপনি কিন্তু ভালো সময় আপনার সাপোর্ট করবে। কেননা অন্য সব গ্রহরাও কিন্তু তার সাথে ট্রানজিট হবে। যে সূর্য ট্রানজিট হবে 14 তারিখ। সূর্য মীন রাশি ছেড়ে পঞ্চগ্রহী যোগ ছেড়ে, অর্থাৎ মীন রাশি ছেড়ে তার উচ্চ রাশি মেষে প্রবেশ করবে। এই সূর্য যখন মেষ রাশিতে প্রবেশ করবে, 12 রাশির মতো মানে আপনার রাশিও তার মধ্যে আছে, আপনার ক্ষেত্রেও কিন্তু তার পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। সূর্য মেষ রাশিতে উচ্চস্থ হয়। আগামী এক মাস সূর্য প্রত্যেক মাসে ট্রানজিট হয় 14 তারিখ থেকে আগামী 14 মে পর্যন্ত, অর্থাৎ 14 এপ্রিল টু 14 মে। তারপরের দিন পয়লা বৈশাখ, 15 এপ্রিল আপনার নববর্ষ, অর্থাৎ বৈশাখ মাস, অর্থাৎ একটা বছর পরে আবার মেষ রাশিতেই সূর্য আসছে। এবার এই যে সূর্য মেষ রাশিতে প্রবেশ করলো, তার সাথে এই যে আপনার মীন রাশিতে আরো যে 4টে গ্রহ থেকে গেল, এবং তার সাথে চন্দ্র ট্রানজিট হবে। এবার বৃহস্পতি রয়েছে আপনার বৃষ রাশিতে, মিথুন রাশিতে রয়েছে আপনার আদার্স গ্রহ, তারপরে রয়েছে কেতু রয়েছে, সমস্ত গ্রহ যে ট্রানজিট হবে সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে বা সেই গ্রহগুলো যে বসে সেগুলো কিন্তু এফেক্ট আপনার ক্ষেত্রে দেবে। এই যে প্রোগ্রামটা অনেকে আপনার শুনছেন, অনেকের ক্ষেত্রে বলছেন যে আমরা ঠিক ক্লিয়ার হচ্ছে না। আমি বলি আপনাদের প্রোগ্রামটা তাহলে আরেকবার রিপিট করে আপনি শুনবেন। কেননা আমি আপনাদের কাছে এক কথা 10 বার বলে দিই একটাই কারণে, যে আপনাদের কাছে অনেক বেশি জিনিসটা সহজলভ্য হয়, অনেকটাই সহজলভ্য হয়। কেন এই যে গোচর বা ট্রানজিট, এটা কিন্তু আপনার ব্যক্তিগত হরোস্কোপের সাথে মিলিয়ে হবে। মনে করুন সামাও আপনার ট্রানজিট হয়েছে অষ্টম ঘরে, আর আপনার সূর্য বসে আছে 9th হাউসে। ভালো করে বুঝবেন, আপনার অষ্টম ঘরের ট্রানজিট আর আপনার জন্মগত হরোস্কোপে সূর্য বসে 9th হাউসে, তাহলে কি আপনার অষ্টম ঘরে সূর্য গেলে কি আপনার ক্ষতি হবে? তা কখনোই নয়। ট্রানজিটের সাথে আপনার জন্মগত হরোস্কোপ ওই নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে না, পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবেন না। ট্রানজিটটা ওইটার সাথে সম্পূর্ণ আলাদা। এর ডিটেলটা জানতে গেলে কি করতে হবে, আপনার রাশিটা ভালো করে আপনাকে শুনতে হবে, যে আমি ইন্ডিভিজুয়াল আপনার রাশিটা নিয়ে কি আলোচনা করছি। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে সূর্যের এই ট্রানজিট যথেষ্ট আপনার যে সুসময় বয়ে আনছে। আপনার 9th হাউসে অর্থাৎ ভাগ্যের ঘর থেকে সূর্য আপনার কিন্তু কর্মের ঘরে আসছে, অর্থাৎ 10th হাউসে সূর্যের এই ট্রানজিট হচ্ছে। সূর্যের এই ট্রানজিট 10th হাউসে কিন্তু আপনার যথেষ্ট সুসময়, কেননা আপনার কিন্তু ঢাইয়াও কেটে গেছে। শনি যখন তার ঘর চেঞ্জ করে মীন রাশিতে গেছে, তার জন্য আপনার অলরেডি এই প্রোগ্রাম দিয়েছি। শনির ট্রানজিটে শনির যে ঢাইয়া মুক্ত লাইফ আপনার হয়েছে, বিগত দিনগুলো আপনার প্রচন্ড চাপের মধ্যে আপনি ছিলেন। এক বছর পর, দীর্ঘ 1 বছর পর সূর্য কিন্তু আপনার আবার 10th হাউসে গমন করে। তখন আপনার সূর্য ছিল আপনার ঢাইয়া অবস্থায় 10th হাউসে। এখন ঢাইয়া মুক্ত অবস্থা সূর্যের এই ট্রানজিট 10th হাউসে হওয়ায় আপনারা যে প্রফেশনে থাকুন, আপনি ক্যারিয়ারের ক্ষেত্রে বলুন, আপনার বিবাহিত লাইফের ক্ষেত্রে বলুন, আপনার মানে সাংসারিক লাইফে বলুন, বা আপনি স্টুডেন্ট যদি হন আপনার সেই লাইফে বলুন, আপনার সব দিক দিয়ে একটা পজিটিভ ঊর্জা তৈরি হবে। মানসিকভাবে আপনি যথেষ্ট স্ট্রং হবেন। মানসিক দিক দিয়ে আপনি যথেষ্ট স্ট্রং, কেন সূর্য হচ্ছে এই আপনার সেকেন্ড হাউস, অর্থাৎ দ্বিতীয় পতি আপনার চলে আসছে 10th হাউসে। দ্বিতীয় পতি চলে এসছে আপনার 10th হাউস, দশমে। এটা কিন্তু আপনার যথেষ্ট সুসময় বয়ে আনছে। দ্বিতীয় পতি অর্থাৎ দ্বিতীয় পতি হচ্ছে সিংহের অধিপতি হচ্ছে সূর্য, সেই সূর্য আপনার চলে আসছে আপনার
মেষ রাশিতে, অর্থাৎ 10,000 আপনার জন্য যথেষ্ট সুসময় বয়ে আনছে। আপনার কাজের জায়গায় যথেষ্ট আপনি পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে। আপনি যদি সরকারি চাকরি করে থাকেন সেখানে আপনার যথেষ্ট গুরুত্ব বাড়বে। আপনার বস বা আপনার ম্যানেজমেন্ট আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবে। আপনার কাজের প্রতি যথেষ্ট আপনি নিজের কাজটার প্রতি যথেষ্ট আপনি মানে কি বলবো দায়িত্ববান হবেন। নেগলিজেন্সি আপনার থেকে বেরিয়ে যাবে। সময় সম্বন্ধে সচেতন হবেন। লেখার যে আপনার কেটে যাবে। দায়িত্ববোধ বাড়বে। সমাজের প্রতি সংসারের প্রতি আপনার দায়িত্ববোধ বাড়বে। শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই বেটার হবে। শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই বেটার হবে এবং আপনার মান সম্মান যশ খ্যাতি এগুলো যথেষ্ট বাড়বে। আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে। আপনি দীর্ঘদিন ধরে মনে করেন আপনি বেকারত্বে কাটাচ্ছিলেন, চাকরি পাচ্ছিলেন না, সেই চাকরি জায়গাটা কিন্তু আপনার মানে নতুন যদি চাকরির চেষ্টা করেন চাকরি কিন্তু আপনি পাবেন, বা উপযোজক হয়ে কেউ চাকরি আপনাকে অফার দেবে। উপযোজক হয়ে কেউ আপনার চাকরির অফার দেবে, বা আপনি দীর্ঘদিন ধরে কোনো একটা কোম্পানিতে চাকরি করছেন, সেই জায়গাটা ঠিক আপনি মন মতো ঠিক বুঝে উঠতে পারছেন বা আপনার সাথে কারোর সেটিং হচ্ছে না। হঠাৎ দেখবেন এই সূর্যের ট্রানজিট বা আপনার ঢাইয়া মুক্ত হয়ে যাওয়াতে আপনার কিন্তু যদি একাদশ ভাই পঞ্চগ্রহ যোগ তৈরি, কিছু কিছু জায়গায় আপনি একটু অবস্ট্রাকশন আসবে, বাধা আসবে, কিন্তু আপনার কিন্তু বাধা আসবে। এই 9th হাউসে আপনার যে পঞ্চগ্রহ তৈরি লাভ ভাবে আপনার পঞ্চগ্রহ যোগ তৈরি হয়ে গেছে, আপনার কিছু কিছু বাধা আসবে, কিন্তু ভাগ্যের ঘর। কিন্তু আপনাকে কিন্তু সেই বাধায় আপনি কিন্তু আটকে গেলে হবে না। বাধাটা কাটিয়ে, কেন সূর্যের ট্রানজিট আপনাকে অনেক বেশি কনফিডেন্স দেবে, মানে আপনার প্রতি সচেতনতা বোধ আসবে, সেটা কিন্তু আপনি কাজে লাগাবেন। ব্যাংকিং কাজে, সরকারি কাজে আপনার দৌড়ঝাঁপ করতে হবে। ব্যাংকে একাধিকবার যেতে হবে। যে কাজে আপনার দীর্ঘদিন আটকে সেই কাজে আপনি সাকসেস, কিন্তু আপনাকে একাধিকবার যেতে হবে। ব্যাংকের সাপোর্ট পাবেন। অনলাইন ট্রানজাকশন সেগুলো একটু দেখে শুনে করেন, সেগুলো আপনি সাপোর্ট পাবেন। সরকারি কাজে সরকারি যে আপনি ফায়দা অনেকদিন চেষ্টা করছেন, সরকারি কোনো লাভ আপনি সেগুলো করতে পারছেন, সেগুলো আপনি পাবেন। অর্থাৎ সরকারি সাপোর্ট পাবেন। সরকারি যোজনাতে আপনি সাপোর্ট পাবেন। বাবার থেকে সাপোর্ট পাবেন। পিতৃতুল্য লোকের থেকে সাপোর্ট পাবেন। বসের সাপোর্ট পাবেন এবং আপনার মন মানসিকতা যথেষ্ট ভালো হবে। শরীরে যে আপনার রোগে, নানা রকম রোগে আপনি প্রবলেম হচ্ছিল, সেগুলো আপনি কাটিয়ে উঠতে পারবেন। এবং চোখে মাঝে ডিস্টার্ব ফিল করছেন, চোখটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু আপনার মধ্যে রাগ কন্ট্রোল করতে হবে, জেদ কন্ট্রোল করতে হবে, কথা কথা রেগে যাবে, এই ব্যাপারগুলো আপনাকে কন্ট্রোল করতে হবে। এগুলো আপনি যদি মেনটেন করতে পারেন, আপনার কিন্তু আগামী একটা মাস আপনার যে সুসময় বয়ে আনছে, এই এতটা কথা বললাম। সুতরাং এই আপনার কর্কট রাশির জন্য কিন্তু এই সূর্যের ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট প্রেফারেবল। দীর্ঘদিন ধরে যে আপনি কাজগুলো মনে করেন পৈতৃক সম্পত্তি আপনি যে লিটিগেশন চলছিল, আইনি যে ঝামেলা চলছিল, এসব যে কোনো আপনার কোর্ট কেসে কোনো ডেট পড়ে থাকে, আপনি সেখানে সাপোর্ট পাবেন। বা আমি এসে কোনো কম্পিটিটিভ এক্সামে বসতে যাচ্ছে, সেখানে সাপোর্ট পাবেন। আপনি স্টুডেন্ট হন, টিচারের সাপোর্ট পাবেন। আপনি উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার প্ল্যান করছেন, সেখানে সাপোর্ট পাবেন। ফ্যামিলিতে আপনার যে কদরটা কমে যাচ্ছিল, সেখানে আপনার গুরুত্ব বাড়বে, দায়িত্ব বাড়বে, সন্তানের সম্পর্ক ভালো হবে, বাবা মার সাথে সম্পর্ক ভালো, ভাই বোনদের সাথে, ফ্যামিলি আদার্স মেম্বারদের, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো। কিন্তু আপনাকে বলবো উত্তেজিত হবেন না, রাগ দেখাবেন না, যত ক্রোধ কন্ট্রোল করবেন। এগুলো যদি কন্ট্রোল করতে পারেন, আপনার কিন্তু আগামী একটা মাস যথেষ্ট আপনার জন্য ভালো সময় নিয়ে আসে। অর্থাৎ আপনার আটকে থাকা কাজ, আটকে থাকা সম্পর্ক, এগুলো কিন্তু আবার ঠিক, যে সম্পর্ক আপনার কেটে গেছিল আবার তারা ফিরে আসবে। আটকে থাকা ডিল, আটকে থাকা চুক্তি, এগুলো কিন্তু কনফার্ম হবে। আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন। বাবার সাথে সম্পর্ক ভালো হবে। বাবা তার যদি কোনো কারণে আপনার সাথে ভুল বোঝে হয়েছে, সেই ভুলটা বুঝতে পারবে। পৈতৃক সম্পত্তি লিটিগেশন ছিল, সেটা এই সময় কিন্তু আপনি কাজে লাগাতে লিটিগেশন কেটে মিটে যাবে। অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার কিন্তু সময়টা আপনার ফেভারে আসছে, সময়টা আপনার কিন্তু ফেভারে আসে করবে। কারণ আপনার 10th হাউসে সূর্যের এই ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে, পজিটিভ ঊর্জা তৈরি করবে। সেটাকে প্রপার কাজে লাগে। আপনি যখন কম্পিটিটিভ এক্সামে বসেন, সেটা আপনি সাকসেস পাবেন। শত্রু আপনার দমন হবে, এটা কিন্তু আপনার জন্য যথেষ্ট সুসময় বয়ে আনছে। এটা ওভারঅল আপনাকে প্রেজেন্ট করলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে বেলটা অন করবেন,
যতটা লোকে শেয়ার করবেন। আর আপনারা প্রত্যেকে বলছেন যে আপনাদের ডেট অফ বার্থ নেই, কোনো অসুবিধা নেই, ডেট অফ বার্থ নেই, কোনো অসুবিধা নেই। আপনি বলছেন আপনার বয়সটা বেশি, 60 বছর, আপনি দেখবেন, কেন দেখবো না? আপনি 60 বছর পর আপনি নিজে করে কমে খাচ্ছেন, আপনার নিজে ব্যবসা আছে, আপনি চাকরি রিটায়ারমেন্ট হয়েছেন, তো কি হয়েছে তাতে? বা আপনার 60 বছর পর আপনি আরো 5 বছর এক্সটেনশন চাকরি তো করছেন, বা আপনি এখন যথেষ্ট শত 60 বছর এখন কোনো কেউ বৃদ্ধ হয় না, কেউ বৃদ্ধ হয় না 60 বছরে। আমি বলছি বৃদ্ধ হয় না। 60 বছর পর আরো 20টা বছর 10টা বছর লোকে বাঁচে আরামসে। তার সেটা সুস্থ হয়ে বাঁচবো কিনা, কারো স্বর্ণপন্ন হয়ে থাকতে হবে কিনা, কারো মুখাপেক্ষ হয়ে থাকতে হবে কিনা, এগুলো জানার রাইট তো আপনার নিশ্চয়ই আছে। আত্মীয়রা কেমন শরীর স্বাস্থ্য আপনি জানবেন না, বা আপনি যেভাবে চলছে সেভাবে চলতে পারবেন কিনা, বা এর চেয়ে বেটার কিছু হবে কিনা, সেগুলো জানার রাইট নেই আপনার? অবশ্যই রাইট আছে। কে কি করেছে, কে আপনাকে অ্যাভয়েড করেছে, কে আপনাকে না করেছে আমি জানি না, কিন্তু আমি বলছি জন্মের পরের দিন থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত সবারই নিজের ভবিষ্যৎ জানার রাইট আছে। এবার ভবিষ্যতে সবাই সবার মতো গুছিয়ে বলে দেবে। আপনি তার কাছে অতীতটা জানতে চান, তাহলে তো বোঝা যাবে সে হাতটা দেখতে পারে কিনা, সেটা তো দেখতে হবে। কেন অ্যাস্ট্রোতে বলি হাত হচ্ছে মনের আয়না। ডেট অফ বার্থটা আপনি ফেলবেন, আপনি ল্যাপটপে ফেলবেন, আপনি এফএমএস দেখবেন, আপনার বেরিয়ে আসবে আপনার কোথায় কোন গ্রহ আছে, আপনি কাউন্ট করবেন, লগ্ন থেকে রাশি থেকে আপনি বেরিয়ে আসবে। দশা অন্তত প্রথম দেখবেন, প্রাণদশা দেখবেন, সূক্ষ্ম দশা দেখবেন, কোন দশা কোন গ্রহের দশা চলছে, আপনার সেই দশা কোন ঘরে বসে আছে, কোন কোন তার লর্ড সাবলর্ড বের করে বেরিয়ে আসবে। কিন্তু হাতটা দেখাটা ভাইটাল। কেন হাত দেখা ভাইটাল? আপনি মনে যেটা চিন্তা করছে, আপনার সামনে যে সময়টা আসছে সেটা হাতে প্রকাশ পাবে। কার সাথে সম্পর্ক খারাপ হবে, কি আপনি ভাবছেন, কি করতে যাবেন, বা কি আপনার সুসময় আসছে দুঃসময়, আপনার হাতে প্রকাশ পাবে, আলবাত প্রকাশ পাবে। হাত হচ্ছে মনের আয়না, মুখ হচ্ছে মনের আয়না। ফেস রিড না করতে পারলে অ্যাস্ট্রোলজিটার অন্তত 50% ওখানেই নষ্ট হয়ে যায়, অর্ধেক বিচার হয় না। হাতটা না দেখে বলতে হলে ওখানে অর্ধেক নষ্ট হয়ে গেল, ওখানে প্রপার বিচারটা এলো না। কারণ অ্যাস্ট্রোলজিতে আমি বারবার বলছি হাত হচ্ছে একটা মারাত্মক ভাইটাল এনে, পাম্প রিডটা করা প্রয়োজন। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি পাম্পটা অবশ্যই রিড করাবেন। তাহলে দেখবেন আপনি ওখান থেকে বের করে, আপনি তাহলে বলে ওখানে রাশি দেখা যায়, আলবাদ বের করা যায়, আমরা বয়স ওখান দিয়ে বের করা যায়। প্রত্যেকটা স্টেজে সে অ্যাস্ট্রোলজিতে হাত থেকে বিচার আছে। এমন অনেক পুরোনো দিনের অ্যাস্ট্রোলজার আছে যারা হরোস্কোপ থেকে বিচার করে, হাত দেখে বিচার করে, হাত দেখেই বিচার। এমন সামনে দিয়ে আমরা কি বিপদ আসছে না সুদিন আসে সেটার মধ্যে বিচার করে দেওয়া যায়। যেটা অনেকটা বলে গেলেন ইয়েতে হাতটা নিয়ে। অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যতবার লোকে শেয়ার করবেন। আর যোগাযোগ করতে হলে অবশ্যই আমার বুকিং নাম্বারে ফোন করে নেবেন 8910733325। দেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো ধর্মের, যে কোনো বয়সের লোকেরা, এবং বিদেশ থেকে যেমন আপনারা কন্টিনিউ আপনার আমার সাথে যোগাযোগ করছেন, প্রেডিকশন নিচ্ছেন, অবশ্যই সেভাবে আপনারা মেনটেন করে আপনার প্রেডিকশন নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। কারণ আমি বিদেশের লোকে যেটা রাখতে দিই, আমার এখানে রাখতে মানে আপনার কাছে দিন, আপনি অবশ্যই সেই সহায়তা আপনার সবসময় করছে, ভবিষ্যতে সেটা করুন, আপনার সেটাও আমার থেকে সেই সহায়তা পাবেন। ভালো থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।